আমি জানি তুমি নতুন করে বিবাহ করার জন্য আমাকে আজ প্যারাসেলিং করাচ্ছ। আমি সব জানি। তুমি আমার প্যারাসেলিং নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব যা আমার সাথে ঘটেছিল, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। কি কোথায় যাচ্ছ? প্যারাসেলিং প্যারাসেলিং করার জন্য প্রথমবারের মতো আমি এই প্যারাসেলিং পয়েন্টে আসি অ্যান্ড সেখান থেকে একটা টিকিট কেটে নিই। সেখানে দুইটা ওয়েতে টিকিট বিক্রি হচ্ছে, দুইটার প্রাইস ছিল দুই রকম। একটা ছিল সমুদ্রে পানিতে পা ভেজানো হবে নীল পানিতে, অ্যান্ড আরেকটা হচ্ছে বালিতে নামানো হবে। তো যেটা বালিতে নামানো হবে সেটার টিকিটে আমি কেটেছিলাম। অতঃপর আমার সাথে যা ঘটেছিল সব কিছুই শেয়ার করব। সেখানে যাওয়ার পরে দেখি যারা প্যারাসেলিং গাইড করে তারা বসে আছে। তাদের জিজ্ঞাসা করার পর বলল যে এখন প্রচণ্ড বাতাস, এখন প্যারাসেলিং করা যাবে না, বাতাসটা কমে আসলে প্যারাসেলিং করতে হবে। তার মানে প্রচণ্ড বাতাসে প্যারাসেলিং করা খুবই রিস্ক। তারপর হচ্ছে একটু বাতাসটা কমে আসলো, আর যত যত জল্পনা কল্পনা শেষ করে আমি প্যারাসেলিং করতে চলে আসলাম। একটু একটু হচ্ছে ভয়ও লাগছিল, কারণ প্রথমবার আমাদের প্যারাসেলিং করব। তো তারা আমাকে একদম লাইফ জ্যাকেট থেকে শুরু করে যা যা পড়ানো উচিত ছিল সব কিছুই পড়াচ্ছে প্যারাসেলিং করার জন্য। তো অনেকেই ছিল। তো প্রথম হচ্ছে টিকেটের নামটা আমারই আসে, দেন হচ্ছে সেজন্য আমাকেই হচ্ছে আগে প্যারাসেলিং করানো হবে। কিন্তু প্যারাসেলিং করার পর যে আমার সাথে এরকমটা হবে আমি কখনোই ভাবতে পারিনি। আল্লাহর কাছে শুকরিয়া যে আমি বেঁচে ফিরে এসেছি। যাই হোক, এইদিকে আমার ছেলে পিছনে হচ্ছে বালিতে খেলা করছে, সে তো বুঝতেই পারছে না যে আসলে তার মা কি করতে যাচ্ছে। তার মা হচ্ছে উড়াল দিতে যাচ্ছে, পাখি হয়ে যাবে সে। তো হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন বাতাস কিন্তু আছে, সমুদ্রের পাড়ে বাতাস থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু এর থেকেও দ্বিগুণ বাতাস ছিল। তো এই যে হচ্ছে আমাকে এক এক করে হচ্ছে সবকিছু পড়ানো আস্তে হচ্ছে আস্তে। অ্যান্ড হচ্ছে আমি আমি জানি তুমি নতুন করে বিবাহ করার জন্য আমাকে আজ প্যারাসেলিং করাচ্ছ। আমি সব জানি। তুমি আমার সাথে এরকম প্রতারণা করতে পারো না। ওই যে যাও, সামনে যাও, নাটক তোমার দেখছি। যে কোনো জিনিস প্রথমবারে এক্সপেরিমেন্টে কিন্তু খুবই ভালো লাগে। তো সেজন্য আমার একটু খুশি লাগছিল যে আমি হচ্ছে এই যে শোনো, প্যারাসেলিং ভাইয়েরা করব, কি কি দিক কারণ সবসময় নির্দেশনা দেয় কক্সবাজার গেলে আসলে ওই একটা মতে মনের আর কি মধ্যে তুমি ইচ্ছেই ইয়া থাকতো করবা। প্যারাসেলিং করার, আর তাকে বলতাম যে চলো প্যারাসেলিং করি। কিন্তু অতটা সাহস করিনি, কিন্তু এবার যে একদম পাক্কা একটা সাহস করে নিয়েছি যে আমি প্যারাসেলিংটা করবই। কারণ কি আছে প্যারাসেলিংয়ের মধ্যে, আসলে দেখতেই হবে, উপরে উঠে নিচের সেই ভিউটা আমি দেখতে চাই। সেজন্য হচ্ছে আমি প্যারাসেলিং করতে একদম প্রপারলি উদ্যোগটা নিয়ে নিই। আর এই যে এখানে হচ্ছে সব কিছু রেডি করা আছে, আর যিনি হচ্ছে গাইডে ছিলেন তিনি আমাকে একদম ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন। যদি হচ্ছে ভয় পান তাহলে প্যারাসেলিং করার দরকার নেই, মনের মধ্যে সাহস রেখে প্যারাসেলিং করতে হবে। অ্যান্ড হচ্ছে আরও নিয়মকানুন উনি আমাকে শিখিয়ে দিচ্ছিল যে কিভাবে হচ্ছে আমাকে প্যারাশুটে ব্যালেন্স করতে হবে বা কিভাবে রশি টানতে হবে সব কিছু। তো তিনি আমাকে একবারের জায়গায় দুইবার হচ্ছে বারবার বুঝিয়ে দিচ্ছিল যে ম্যাডাম যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে প্যারাসেলিংটা করেন, আদারওয়াইজ আপনার প্যারাসেলিং করতে হবে না। তো হচ্ছে আমি একদম প্রপারলি বলছিলাম যে হ্যাঁ আমি বুঝতে পারছি। তো এদিকে সব সিস্টেম আসলে উনি আমাকে দেখিয়ে দিচ্ছিল। তো অনেকেই ছিল যে আমার পরে সিরিয়াল তারা প্যারাসেলিং করবে, তো আমাকে একদম প্রপারলি বুঝিয়ে দিচ্ছিল। যাই হোক, আমার মনে মনে একটু ভয় হচ্ছিল কারণ বাতাসটা একটু ছিল, আবার ভাবলাম হয়তো বা যে এই বাতাসে হয়তো বা প্যারাসেলিংটা করা যেতেই পারে। তো এই যে হচ্ছে স্পিড বোটটা সেটা হচ্ছে সেই মাঝখান থেকে রশিটা নিয়ে আসছে, যে রশিটা হচ্ছে প্যারাসেলিংয়ের রশির সাথে অ্যাড করে দেওয়া হবে অ্যান্ড হচ্ছে গভীর সমুদ্রে নিয়ে যাবে প্যারাশুটটা, সেটাই। তো এই যে স্পিড বোটটা হচ্ছে চলে আসছে অ্যান্ড হচ্ছে রশি, ওই যে রশি টেনে টেনে নিয়ে যাচ্ছে। যাই হোক, যারা যারা প্যারাসেলিং করেছিলেন তারা অবশ্যই কমেন্টস করবেন যে আপনাদের এক্সপেরিমেন্টটা কেমন ছিল। আমার এক্সপেরিমেন্টটা তো আমার ভাবনার কল্পনার পুরাই বাহিরে ছিল, বিশ্বাস করবেন না এ ভয় যে লাগতেছে। হচ্ছে সিচুয়েশন পুরাই চেঞ্জ হয়ে গেছে যখন আমি উপরে উঠে গিয়েছিলাম। এইদিকে তারা কতগুলো পুরো লোক কাজ প্যারাশুটটা, আর করতেছে কি তোমার লেগে। সুন্দর না কালারফুল প্যারাশুটটা, দেখে আমার এত ভালো লেগেছে। তো এই যে প্যারাশুটটা তারা ওড়ানোর সেই চেষ্টা ভাইয়াটা আমাকে এটাও বলে দেয় যে আনফর্চুনেটলি যদি আপনি নিচে পড়ে যান আপনার কোনো চিন্তার কারণ নেই, কারণ লাইফ জ্যাকেট আছে অ্যান্ড আমাদের লাইফ সাপোর্টাররা আপনাকে সাথে সাথে উদ্ধার করবে। তো আমি তখন একটু ভয় পাচ্ছিলাম আর বলছিলাম যে আমি আমার জামা ভিজে যাবে। তো উনি আমাকে বলছিল যে আপনার জীবনে থেকে কি আপনার জামার দাম বেশি। যাই হোক, তখন একটু ভয়, তারপর ভাবলাম যাই হোক আল্লাহর নাম নিয়ে শুরু করে দিই, একটা স্বপ্ন একটা শখ প্যারাসেলিং করা। তো এই যে হচ্ছে এখন রেডি। আমাকে হচ্ছে উপরে ওড়ানোর চেষ্টা তারা করছিল, আমি তো ভাবছিলাম যে আমাকে এই মনে হচ্ছে বিদায় দিয়ে দিচ্ছে তারা সবাই। যাই হোক, তো এই যে কিভাবে হচ্ছে আসলে প্যারাশুটটা উপরে উঠায় সেটাই দেখবেন, আর কিভাবে হচ্ছে উপর থেকে নিচে হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফ্লাই করে সেটাও দেখবেন। যদিও আমার কাছে প্যারাশুটের কালারটা খুব রেডি সুন্দর রেডি, লাগছে, খুব আর এই সুন্দর। যে একদম প্রপারলি হচ্ছে প্যারাশুটটা যখন গোল হয়ে যাবে তখনই হচ্ছে ওড়ানো হবে। তো এত বাতাসের কারণে আসলে হচ্ছিল না।
দেখতেই পাচ্ছেন যে বাতাস কুল কুল কিন্তু কুল কিচ্ছু এর হবে না। থেকেও দ্বিগুণ ঘটেছিল হাসি যখন হাসি আমি উপরে হাসি উঠেছিলাম। কি কিচ্ছু হবে না, হয়েছিল এই যে বুঝাতে অবশ্যই পারবে। বলবো। আল্লাহর কাছে শুকরিয়া যে আমি একদম হাসি সুস্থ হাসি, মতো ফিরে তুমি এসেছি। রিল্যাক্স এই যে এখন হচ্ছে আমাকে রিল্যাক্স উপরে হচ্ছে রিল্যাক্স তারা ছেড়ে দিবে। তো রিল্যাক্স তারা রিল্যাক্স আমাকে বলছিল রিল্যাক্স, যে ভয় পাবেন আস্তে না। আস্তে, এই তো সাবাস। ও সাবাস। আর এই যে উপরে ওঠার পর দেখতেই পাচ্ছেন আমার পাশ দিয়ে বিমান যাচ্ছে। মনে হচ্ছিল আরেকটু হলে আমি ছুতে পারবো। যাই হোক, বলতে বলতে আমি নিচ থেকে উপরে ফ্লাই করেই ফেললাম। আর যখন টিভিতে ক্রিস ছবি দেখেছিলাম তখন মনের মধ্যে একটা ইচ্ছে জেগেছিল যে প্যারাসেলিং করব, আর সেই স্বপ্নটা পূরণ করে ফেললাম। তো আমাকে মনে হচ্ছিল আমাকেই সর্বোচ্চ রাখা হয়েছে এত উপরে, কারণ উপরে ওঠার পর বাতাসটা একদম কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল, মানে বাতাসটা দ্বিগুণ হয়ে গিয়েছিল, যা হচ্ছে গাইডে যারা ছিল তাদের একদম কন্ট্রোলের বাইরে। দেখতেই পাচ্ছেন আমি কোথায় ছিলাম আর কোথায় চলে গেছি। वो স্পিড कैसे বোট দিয়ে करे। যতই আমাকে টেনে হচ্ছে পারে আনার চেষ্টা করছিল, ততই আমি অপোজিট সাইডে চলে যাচ্ছিলাম। আর আমি ওপর থেকে নিচের ভিউটা দেখছিলাম আর ভাবছিলাম যে কি হবে। যাই হোক, দেখতেই পাচ্ছেন কতটা দূরে হচ্ছে আমি চলে গিয়েছি। এখানে যাওয়ার কথাও ছিল না আমার, বাতাসের কারণে হচ্ছে পুরাই অবস্থা একদম পরিবর্তন হয়ে গেছে। তো এই যে আমাকে হচ্ছে বলছিল যা তারা পারেই নিতে পারছিল না, এখানে দেখছিলেন সবাই একদম হচ্ছে রেডি, কারণ হচ্ছে আমার কথা ছিল হচ্ছে আমি বালিতে নামবো, কিন্তু বাতাসের অবস্থা খুব খারাপ, মানে কন্ট্রোলের বাইরে যাওয়ার কারণে আমি হচ্ছে বালিতেও নামতে পারিনি। আমাকে অবশেষে তারা হচ্ছে একদম পানির মধ্যে নামিয়ে দেয়। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি ঝুলছি। তখন ভাই এটা শুধু মাইকিং বলছিল আমি যেন অনেক শক্তি দিয়ে রশিটা টানি। আসলে আপনারা শুনলেই বুঝতে এদিকে দেন, পারবেন। এই শুকনাতে ফেলেন। সব থেকে বেশি কষ্ট হয়েছে আমার ওই রশিটাকে মানে যত শক্তি আছে শক্তি দিয়ে টানতে, কারণ আমি যদি শক্তি দিয়ে না টানি হচ্ছে ওই শুকনা প্যারাশুটের শুকনা নিচের শুকনা দিকে শুকনা নামবে না। তাই হচ্ছে আমি অনেক একদম শুকনা টায়ার্ড নামেন, হয়ে গেছিলাম, কারণ এত শক্তি দিয়ে উপর থেকে হাত শুকনা। পা ছেড়ে দিয়ে ওই রশিকে টানা, দিস ইজ নট ইজি, ইটস সো টাফ ছিল। এই তো সাবাস, জোরে জোরে। ছেড়ে দিবেন না, এইভাবে আপনি ধরে থাকেন, এইভাবে ধরে থাকেন, আরেকটু টান দেন, আরেকটু টান দেন, টান দেন, একটু পেছন দিয়ে টানেন, আরেকটু পেছন দিয়ে টানেন। আপনার নিচে মানুষ আছে, আমাদের লোক আছে, সমস্যা নেই, আপনার কোনো বই নেই, আপনাকে যা রশি বলি তাই টানতে করেন, টানতে আমি একটু একদমই টানেন, টায়ার্ড হয়ে গেছিলাম, আর আমি হাল ছেড়ে দিইনি। আমি ভাবছিলাম পেছন আমি দিয়ে যদি টানেন। শক্তি দিয়ে টানি তাহলে প্যারাশুটটা নিচের দিকে আসবে, আমার যত কষ্টই হোক আমি প্যারাশুটটা হচ্ছে নিচের দিকে নিয়ে যাব। হ্যাঁ, আর সুন্দর যারা নিচে সুন্দর। গাইডে আছেন তারা তো অনেক কষ্ট করেছেন, এই দেখতেই পাচ্ছেন তারাও আমার পিছনে আসলে দৌড়াচ্ছে। বাতাসের কারণে হচ্ছে আমি স্থিরভাবে দাঁড়াতে পারছিলাম না। অবশেষে তারা আমাকে পানিতে নামিয়ে দেয়, আর তারা আমাকে বলছিল যে আমি যেন শক্ত হয়ে দাঁড়াই, কিন্তু আমার সেই শক্তিটুকু ছিল না। বাতাস আর হচ্ছে সমুদ্রের ঢেউয়ে আমি দাঁড়াতেই পারছিলাম না। তারা যারা আমাকে গাইড করছিল তারা কিন্তু আমার পিছনে পিছনে দৌড়াচ্ছিল, তারাও আমাকে ধরতে পারছিল না। তার মানে বাতাস আর সমুদ্রের ঢেউ সব কিছুই হচ্ছে পরিবর্তন, মানে আবহাওয়া চেঞ্জ করে দিয়েছে। অ্যান্ড হচ্ছে স্পিড বোট নিয়ে চলে এসেছে, যেটা হচ্ছে দিয়ে আমাকে এখন বিচে নিয়ে যাবে। তো হচ্ছে যে টাকা পানিতে পা ভিজাবো বলে আমি হচ্ছে ওই ওই টিকিট কাটিনি, আমি টিকিট কেটেছিলাম বালিতে নামাবো, কিন্তু আনফর্চুনেটলি আমাকে হচ্ছে একদম সাগরের হ্যাঁ, মধ্যে বোটে চলে আসো, বোটে। ভিজিয়ে দেওয়া হয়েছে। কিছু কারণে বাতাস একদম কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল, যা হচ্ছে পার পর্যন্ত আনা একদমই পসিবল ছিল না। অ্যান্ড হচ্ছে অনেক কষ্ট করেছি যারা গাইডে ছিল, দেখতেই পাচ্ছিলেন। আর হচ্ছে আমিও খুব কনফিডেন্স নিয়েছিলাম বলে একদম ঠিকভাবে হচ্ছে নিচে নামতে পেরেছি, আদারওয়াইজ হচ্ছে জ্ঞান হারিয়ে ফেলতাম। এই যে হচ্ছে আমাকে একদম সুস্থ মতো হচ্ছে পাড়ে নিয়ে চলে এসেছে। আসলে আমি পুরো টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ অনেক শক্তি দিয়ে হচ্ছে রশিটাকে নামো টানতে নামো। হয়েছে। আপনারা শুনেছেন যে ভাইয়া বলছিল যে আরও জোরে টানার জন্য। আসলে এত উপর থেকে এত শক্তি এ নিয়ে রশি টানতে ফাইনালি কিন্তু কেমন অনেকটাই হচ্ছে কষ্ট হয়। মজা। তো এই যে হচ্ছে আমার অবস্থা, আমার গলা একদম শুকিয়ে গিয়েছিল, তাই আমি বলছিলাম আমাকে একটু পানি দেওয়ার জন্য। আর এই যে আমি পুরো একদম ক্লান্ত হয়ে গেছিলাম। যাই হোক, জীবনের যে কোনো নতুন নতুন এক্সপেরিমেন্টের ক্ষেত্রে এটা তো একটু ঝুঁকি, একটু সব ভয়, দিয়ে একটু কাটে, আনন্দ তারপর থাকবেই। হয়তো সবকিছু মিলে আমি আমার মিশনটা যে সাকসেস করতে পেরেছি এটাই অনেক।